আমার প্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 5 নম্বর প্রশ্নপত্র। দেখো কি বলছে, একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। ড্যাশ টাকা সমান 150 পয়সা। ড্যাশ টাকা সমান 150 পয়সা। 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে 1.5 টাকা, 1.5 টাকাকে আমি কেমন ভাবে লিখবো? 1.5। ঠিক আছে, 1.5 টাকা মানে 150 পয়সা। 19কে 5 দিয়ে গুণ করলে যা হবে তার সমান চিহ্ন দিয়ে ড্যাশ প্লাস 6। দেখো 19কে 5 দিয়ে গুণ করলে 5 19 95 হয়। তাহলে 95 থেকে যদি আমি 6 বিয়োগ করি, 95 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 89 হবে। তার মানে 89 আর 6 যোগ করে কত হলো? 95 হলো। তাহলে 5 19 95, আর এখানে 89 আর 6 যোগ করে হলো 95। 2 ডজন 5 জোড়া। 2 ডজন, 1 ডজন মানে হচ্ছে 12টা। 2 ডজন মানে কত? 12 দুগুণে 24টা। 24টা, আর এখানে 5 জোড়া বলেছে। 5 জোড়া মানে হচ্ছে 5 দুগুণে 10টা। ঠিক আছে, ওখানে 24টা আর 10টা কত হলো? 24 আর 10 34টা। 75 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান। দেখো 7টা কোন ঘরে রয়েছে? একক দশক। তাহলে দশকের ঘরে থাকলে তাহলে 7-এ 0 70 হবে। ভাগশেষ ভাজকের থেকে কি হবে? ছোট। 195 সমান কি হবে? আমি যদি এইটা যদি ধরো 100 করলাম, ঠিক আছে, 100 প্লাস 95, আর এখানে 0 দিয়ে দিলাম, তাহলে 195 হয়ে গেল। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলবো? ভাজ্য। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলবো ভাজ্য। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ প্রক্রিয়া। গুণ প্রক্রিয়া। 40কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 8 40। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 999। এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এদিকে দেখো 6 গুণিত আমি যদি 0 করি, বা 6 গুণিত 1 করি, আর 1 গুণিত 6 করি। দেখো 6 1 6 আর 1 6 6। 9 গুণিত 0 যদি করি তাহলে 0 দিয়ে গুণ করা মানে 0 হয়ে যাবে। 1 বছর সমান ক মাস? 12 মাস হয়ে গেল। ঘড়িতে ছোট কাঁটা ড্যাশ নির্দেশ করে। ছোট কাঁটা ঘন্টা নির্দেশ করে, আর বড় কাঁটা মিনিট নির্দেশ করে। 1 লিটার সমান কত মিলিলিটার? 1000। 1000 মিলিলিটার। 0 গুণিত 9999 0 হবে। কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। 9কে কত দিয়ে গুণ করলে 36 হবে? 9 4 36। কথায় লিখতে বলেছে। এটা একক দশক শতক হাজার 80,000। একক দশক শতক হাজার 80,000 49। তাহলে কি লিখবো? 80,000 49। ঠিক আছে। 5 পয়সা 3 গুণ কত হবে? 5কে 3 দিয়ে গুণ, 5 3 15 পয়সা। 10-এর 10 গুণ মানে 10 10 100। এখানে দেখো ক্রম অনুসারে সাজাতে বলেছে, ছোট থেকে বড়। ছোট সব থেকে কোনটা আছে? দেখো 86 68 76 67 47। তাহলে 47 হচ্ছে সব থেকে ছোট। তারপরে দেখো 67, 6 10 67। তারপরে লিখবো 6 10 68। তারপরে 76 লিখবো, তারপরে 86 লিখবো। হলো। এবার বড় থেকে ছোট সাজাতে বলেছে। দেখো বড় সংখ্যা কোনটা হচ্ছে? দেখো 88 আছে, তারপর দেখো 83 আছে, তারপরে 52 আছে, তারপরে 48 আছে, তারপরে 28 আছে। এদিকে দেখো 3-এর দাগের কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা যোগ করতে বলেছে। তো 7 আর 7 14, 14 15 16 17 18 19, 19-এর 9 হাতে 1, 3 আর 1 4, 6 4 10-এর 0 হাতে 1,
4 আর 5, 5 আর 5 10, তাহলে 1009। এটা যদি গুণ করি দেখো, 6 7 42, 2 হাতে 4, 6 8 48, 49 50 51 52, 522। এবার বিয়োগ করতে বলেছে, এটা কি করবে দেখো, ওপরে কম আছে 6, নিচে 7 আছে, তাহলে 8টাকে কেটে এটাকে 7 করলাম, এটাকে কেটে 16 করলাম। তাহলে 7 কয় দিতে 16, 9 দিতে, আর 4 কয় দিতে 7, 3 দিতে। একইভাবে এটাও দেখো, 7 ওপরে নিচে 9, মানে ওপরে ছোট, তাহলে এটাকে কেটে 17 করলাম, এই 4টাকে কেটে 3 করলাম। তো 17 থেকে 9 করলে 9, 10 11 12 13 14 15 16 17, 8 দিতে। আর এটা 3 থেকে 3 বিয়োগ করলে 0। 5 7 35, 5 হাতে 3, 5 1 5 আর 3 8, 4 9 36, 6 হাতে 3, 4 1 4 5 6 7 76। একটি আমের দাম 5 টাকা হলে 83 টাকায় কতগুলি আম পাওয়া যাবে ও কত টাকা অবশিষ্ট থাকবে? একটি আমের দাম 5 টাকা হলে 83 টাকায় কতগুলো আম পাওয়া যাবে? তাহলে 83কে 5 দিয়ে আমি ভাগ করব। তাহলে 5 1 5 হলো 3, আর এখানে 3, 5 6 30 হলো, তাহলে 3। তাহলে কতগুলি আম পাওয়া যাবে? 16টি আম পাওয়া যাবে। ঠিক আছে, 16টি আম পাওয়া যাবে। আর কত অবশিষ্ট থাকবে? 3টি অবশিষ্ট হলো। এরপর দেখো, একটি ঝুড়িতে 72টি আম ছিল, প্রতিদিন 12টি করে আম খরচ করলে 5 দিন পরে আর কতগুলি আম ঝুড়িতে থাকবে? তাহলে 12টা করে 5 দিনে কতগুলো আম শেষ করছে? 5 2 10 0, 5 1 5 6, 60টা। তাহলে এবার 72 থেকে 60টা বিয়োগ করব, তাহলে 2 6 12, তাহলে 12টি আম থাকবে। হলো। দুটি সংখ্যার যোগফল 83, একটা সংখ্যা 39 হলে অপর সংখ্যাটি কত? 83 থেকে 39 বিয়োগ করব। 9 10 11 12 13, 9 কয় দিতে 13, 4 দিতে, হাতে 1, 3 আর 4, 4 কয় দিতে আর 4 দিতে, তাহলে অপর সংখ্যাটা হয়ে গেল 44। একটি বাক্সে 8টি রং পেন্সিল, একই রকম 12টি বাক্সে কতগুলি রং পেন্সিল থাকবে? তাহলে 12 গুণিত 8, 8 12 96টা রং পেন্সিল থাকবে। 32টি করে টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 4টি করে টুপি পায়, তাহলে কতজন টুপি পেল? 32টি করে নয়, 32টি টুপি। ঠিক আছে, করেটা বাদ। তাহলে 32কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 8 32, তাহলে কতজন টুপি পেল? 8 জন। স্কুলের দ্বিতীয় শ্রেণীতে 26টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসলে মোট কতজন ছাত্রছাত্রী আছে? স্কুলের দ্বিতীয় শ্রেণীতে 26টা বেঞ্চ আছে। ঠিক আছে, কতগুলো? 26টা। প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসলে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তাহলে 26 গুণিত 4, মানে 4 6 24, 4 হাতে 2, 4 2 9, 104 জন ছাত্রছাত্রী আছে। আর এটা কিভাবে বিয়োগ করবো দেখো, প্রথম আগে যোগ করে নেবো, 70 যুক্ত 4 যুক্ত 3, মানে এই 4 আর এই 3টা যোগ করলাম। তারপর 10 বিয়োগ 8 বিয়োগ 3 বিয়োগ, তাহলে 70 আর 4 74, 75 76 77, 77 থেকে 10 8 3 বিয়োগ, 77 থেকে 10 বিয়োগ করলে 67, এখান থেকে 8 বিয়োগ, সেখান থেকে 3 বিয়োগ, এখান থেকে 8 বিয়োগ করলে 59 বিয়োগ 3, অর্থাৎ 56। ঠিক আছে, 56 অ্যান্সার। তাহলে তোমাদের 5 নম্বর গণিতের প্রশ্নপত্রটা করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।